নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি কুম্ভকর্ণ রাবণকে প্রণাম ও প্রদক্ষিণ করে রাক্ষস সৈন্যদল নিয়ে রাম লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। রাবণ তাকে বিভিন্ন আভরণে সাজিয়ে দিলেন। তিনি যুদ্ধক্ষেত্রে পৌঁছিয়ে বজ্রতুল্য আওয়াজ করলেন। তাতে বানররা ভয়ে চারিদিকে পালাতে লাগলো। অঙ্গদ বানরদের সাহস জুগিয়ে ফিরিয়ে আনলেন। বানরদের আক্রমণে কুম্ভকর্ণের কিছুই হলো না। তখন হনুমান তাকে প্রহার করতে লাগলেন। ক্রমে নীল, সরব, গবাক্ষ, অঙ্গদ প্রভৃতি বীরগণ যুদ্ধ করতে এসে কুম্ভকর্ণের কাছে নির্জিত হলেন। তারপর সুগ্রীবের সঙ্গে তাঁর প্রবল যুদ্ধ হলো। এরপর লক্ষ্মণ কুম্ভকর্ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য এগিয়ে এলেন। কুম্ভকর্ণ লক্ষ্মণের বাধা কাটিয়ে রামের কাছে গেলেন। রাম তার বক্ষ তীক্ষ্ণ রুদ্রবাণে বিদ্ধ করলেন। তারপরও কুম্ভকর্ণ বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন এবং নির্বিচারে বানর, ভল্লুক প্রভৃতি ভক্ষণ করতে লাগলেন। রামের সঙ্গে ঘোরতর যুদ্ধের পর রাম ঐন্দ্র স্বর যোগ করে কুম্ভকর্ণের পর্বত চূড়াকার মস্তক ছেদন করলেন। কুম্ভকর্ণের বিশাল দেহ জলচর প্রাণীদের মর্দন করে সমুদ্রে পতিত হল। কুম্ভকর্ণের মৃত্যু সংবাদে রাবণ শোকে অজ্ঞান হয়ে গেলেন। পরে সংজ্ঞালাপ করে তিনি হাহুতাশ ও শোক করতে লাগলেন। কুম্ভকর্ণের মৃত্যুতে রাবণ পুরোপুরি মানসিক দিক দিয়ে ভেঙে পড়লেন। তখন ত্রিশিরা রাবণকে প্রবোধ দিয়ে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হলেন। তার সঙ্গে গেলেন নরান্তক, দেবান্তক, মহোদর ও মহাপার্শ্ব। রামের সৈন্যদলের সঙ্গে এদের অনেক যুদ্ধ হলো এবং শেষে এরা সকলেই মৃত্যুবরণ করল। আজকে এর পর থেকে আমরা পাঠ শুরু করব। অতিকায় বধ। 3 ভ্রাতা ও 2 পিতৃব্যের নিধনে অতিকায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধযাত্রা করলেন। তাকে দেখে বিস্মিত হয়ে রাম বিভীষণকে প্রশ্ন করলেন, এই পর্বত সংকাশ ধনুর্ধর যিনি সহস্র তুরঙ্গবাহিত বিশাল রথে আসছেন, ইনি কে? বিভীষণ বললেন, ইনি রাবণপুত্র অতিকায়, সর্ব অস্ত্র বিশারদ, হস্তি ও অশ্বচালনায় এবং সাম দানাদি প্রয়োগে সুদক্ষ। ধান্যমালিনী এর জননী। ব্রহ্মার পরে ইনি সুরাসুরের অবদ্ধ। তুমি শীঘ্র একে বিনষ্ট করো, নতুবা ইনি বানর সৈন্য ধ্বংস করবেন। মহাবল অতিকায় নীল, মৈন্দ, দিবিত প্রভৃতি বীরগণকে শরাঘাতে নির্জিত করে সগর্বে বললেন, আমি ধনুর্বাণ হস্তে রথে রয়েছি। সামান্য জনের সঙ্গে আমি যুদ্ধ করব না। যার শক্তি আর উদ্যম আছে সে শীঘ্র এসে আমার সঙ্গে যুদ্ধ করুক। লক্ষ্মণ ক্রুদ্ধ হয়ে অতিকায়ের সম্মুখে ধনুর জ্যা আকর্ষণ করে ভয়ঙ্কর শব্দ করতে লাগলেন। অতিকায় বললেন, সৌমিত্রী, তুমি বালক, যুদ্ধের অভিজ্ঞতা তোমার নেই, ফিরে যাও। কেন পিতান্ততুল্য বিপক্ষের সম্মুখীন হয়েছ? দেখছি তোমার নিবৃত্ত হবার ইচ্ছা নেই, তবে থাকো, প্রাণ ত্যাগ করে জমালয়ে যাও। লক্ষ্মণ উত্তর দিলেন, কেবল কথায় বীরত্ব প্রকাশ হয় না, আমি ধনুর্বাণ হস্তে সম্মুখে রইলাম, তুমি নিজের বিক্রম দেখাও। অতিকায় ও লক্ষ্মণ পরস্পরের প্রতি স্বর ক্ষেপণ করতে লাগলেন। বিদ্যাধর, ভূত, দেব, দৈত্য ও মহর্ষিগণ যুদ্ধ দেখতে এলেন। অতিকায়ের হীরকভূষিত অভেদ্য বর্মে লক্ষ্মণের সকল বাণ প্রতিহত হল। তখন পবনদেব লক্ষ্মণকে বললেন, ইনি ব্রহ্মার প্রদত্ত অভেদ্য কবচে আবৃত, তুমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো, অন্য অস্ত্রে কিছু হবে না। তখন লক্ষ্মণ ধনুতে ব্রহ্মাস্ত্র যোজনা করে অতিকায়ের প্রতি নিক্ষেপ করলেন। গদা, কুঠার, শূল, স্বর প্রভৃতির আঘাতে অতিকায় ব্রহ্মাস্ত্র খণ্ডন করবার চেষ্টা করলেন,
কিন্তু সেই প্রদীপ্ত কালকল্প বাণ সকল বাধা ব্যর্থ করে অতিকায়ের কিরীট শোভিত মুণ্ড দেহচ্যুত করে ভূমিতে ফেলল। ইন্দ্রজিতের যুদ্ধ। দেবান্তক, ত্রিশিরা, অতিকায় প্রভৃতির মৃত্যু সংবাদে রাবণ অতিশয় কাতর হলেন। ইন্দ্রজিৎ তাকে বললেন, পিতা, আমি জীবিত থাকতে আপনি শোক বিহ্বল হবেন না। পুরুষকার ও দৈবের উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি, আমি আজই রামলক্ষ্মণকে অব্যর্থ স্বরে বিনষ্ট করব। বায়ুতুল্য দ্রুতগামী খড়বাহিত রথে ইন্দ্রজিৎ যাত্রা করলেন। হস্তি, অশ্ব, ব্যাঘ্র, বৃশ্চিক, মার্জার, উষ্ট্র, ভুজঙ্গ, বরাহ, সিংহ, শৃগাল, কাক, হংস ও ময়ূর আরোহণ করে বহু রাক্ষস তার সঙ্গে চলল। যুদ্ধভূমিতে এসে ইন্দ্রজিৎ রথের চতুর্দিকে সৈন্য সন্নিবেশ করলেন। তারপর যথাবিধি হবি, লাজ, মাল্য, গন্ধদ্রব্য, শস্ত্র, সমিত, লোহিত বসন, লৌহময় শ্রুব প্রভৃতি উপচারে হোম আরম্ভ করলেন। একটি কৃষ্ণবর্ণ সজীব ছাগকে গলদেশে গ্রহণ করে তিনি আহুতি দিলেন। হোমকুণ্ড থেকে নির্ধূম অগ্নিশিখা উত্থিত হল এবং জয়সূচক নানা লক্ষণ দেখা গেল। অনন্তর তপ্ত কাঞ্চন সন্নিভ মূর্তিমান পাবক স্বয়ং উত্থিত হয়ে দক্ষিণাবর্ত শিখায় হুবি গ্রহণ করলেন। ব্রাহ্মমন্ত্র বিশারদ ইন্দ্রজিৎ তাঁর ধনু, রথ প্রভৃতি সমস্ত যুদ্ধ উপকরণ মন্ত্র সিদ্ধ করে নিলেন। তারপর ইন্দ্রজিৎ ধ্বজ পতাকা শোভিত অশ্ব, রথ ও নানা অস্ত্র সমন্বিত রাক্ষস সৈন্যকে যুদ্ধের আদেশ দিলেন। তিনি নালিক, নারাজ, গদা ও মুষল দ্বারা বানর বধ করতে লাগলেন। বানররা রামের জন্য জীবনের মায়া ত্যাগ করে শিলা আর বৃক্ষ নিয়ে যথাসাধ্য প্রতিরোধের চেষ্টা করল। ইন্দ্রজিৎ অদৃশ্য হয়ে স্বরবর্ষণ করতে লাগলেন। তাঁর মায়াবলে অভিভূত বানরগণ আত্মরপ করতে করতে ভূপতিত হল। তিনি মন্ত্রসিদ্ধ প্রাস, শূল ও তীক্ষ্ণ বাণে হনুমান, সুগ্রীব, অঙ্গদ, জাম্ববান, সুসেন প্রভৃতি বানর মুখ্যগণকে বিদ্ধ করে রামলক্ষ্মণের প্রতি স্বরবর্ষণ করতে লাগলেন। রাম লক্ষ্মণকে বললেন, এই ইন্দ্র শত্রু ভীমকায় রাক্ষস রাজপুত্র ব্রহ্মার নিকট বর লাভ করেছেন। ইনি অন্তর্হিত হয়ে মহাস্ত্র বলে আমাদের সৈন্য নিপাত করছেন। একে যুদ্ধে বধ করা অসম্ভব। মনে হয় অচিন্ত প্রভাব ভগবান স্বয়ংভূর অস্ত্রই আমাদের ওপর নিক্ষিপ্ত হচ্ছে। এই বাণবর্ষণ আমাদের স্থির হয়ে সহ্য করতে হবে। বানররাজ সুগ্রীবের বীর যোদ্ধিগণ নিষ্প্রভ হয়ে ভূপতিত হয়েছেন। এখন আমরাও হর্ষরোষ ত্যাগ করে নিশ্চেষ্ট হয়ে পড়ে থাকি। ইন্দ্রজিৎ জয়শ্রী লাভ করে লঙ্কাপুরীতে প্রস্থান করুন। রামলক্ষ্মণ ইন্দ্রজিতের অস্ত্রজালে অভিভূত হলেন। বানর সৈন্যকে বিষাদে নিমগ্ন করে ইন্দ্রজিৎ পিতার কাছে ফিরে গেলেন এবং সহর্ষে বিজয় সংবাদ বিবৃত করলেন। হনুমানের ওষুধি আনয়ন। রামলক্ষ্মণকে নিশ্চেষ্ট এবং সুগ্রীব, নীল, অঙ্গদ প্রভৃতিকে মোহগ্রস্ত দেখে বিভীষণ বানর বীরগণকে আশ্বাস দিয়ে বললেন, তোমরা ভয় পেও না। ইন্দ্রজিৎকে স্বয়ংভূ যে অমোঘ ব্রাহ্ম অস্ত্র দিয়েছিলেন তারই মান রক্ষার জন্য রামলক্ষ্মণ বিবশ হয়েছেন। ব্রহ্মাস্ত্রের প্রতি সম্মান দেখিয়ে হনুমান বললেন, আমাদের সৈন্যদের মধ্যে যারা জীবিত আছে তাদের আশ্বস্ত করতে হবে। সেই রাত্রিতে হনুমান ও বিভীষণ উল্কা হস্তে বিচরণ করে দেখলেন রণভূমি পর্বতাকার বানর সৈন্যে এবং নিক্ষিপ্ত অস্ত্রে আচ্ছন্ন। অনেকের লাঙ্গুল, হস্ত, পদ, অঙ্গুলি, কণ্ঠ ছিন্ন হয়েছে। তারা রক্তস্রাব ও মূত্র ত্যাগ করছে। সুগ্রীব, অঙ্গদ, নীল, জাম্ববান, সুসেন, মৈন্দ
দ্বিবিদ প্রভৃতি হতপ্রায় হয়ে পড়ে আছেন, সেই দিবসের শেষ পঞ্চম ভাগে ৬৭ কোটি বানর ব্রহ্মাস্ত্রের আঘাতে নিহত হয়েছিল। সর্বিদ্ধ জরাগ্রস্ত জাম্বুবানকে দেখতে পেয়ে বিভীষণ বললেন, আর্য, আপনি নিহত হননি তো? জাম্বুবান অতি কষ্টে উত্তর দিলেন, রাক্ষসরাজ, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কেবল কণ্ঠস্বরে চিনেছি। হনুমান জীবিত আছেন? বিভীষণ বললেন, রাম, সুগ্রীব আর অঙ্গদের উল্লেখ না করে হনুমানের নাম করছেন কেন? জাম্বুবান বললেন, হনুমান যদি জীবিত থাকেন তবে আমাদের সৈন্য মৃত হলেও বাঁচবে, তিনি যদি মৃত হন তবে আমরা জীবিত থাকলেও মৃত। হনুমান সবিনয়ে জাম্বুবানের পাদস্পর্শ করে অভিবাদন করলেন। জাম্বুবান যেন পুনর্জীবন লাভ করে বললেন, এসো বানর শ্রেষ্ঠ, তোমার পরাক্রম দেখাবার সময় উপস্থিত হয়েছে। তোমার চেয়ে শক্তিমান কাকেও দেখছি না। তুমি রাম লক্ষ্মণের শল্য উদ্ধার করে বানর ভল্লুক সৈন্যকে হৃষ্ট করো। বীর, তুমি সাগর অতিক্রম করে সুদূর হিমালয় পর্বতে যাও, সেখান থেকে গিয়ে কাঞ্চনময় ঋষভ পর্বত এবং কৈলাস পর্বত দেখবে। এই দুই পর্বত শিখরের মধ্যে সর্বৌষধিযুক্ত দীপ্তিমান ঔষধি পর্বত আছে। তার শীর্ষদেশে তুমি মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, সাবর্ণকরণী ও সন্ধানী এই 4 প্রকার মহৌষধি পাবে। তাদের প্রভায় 10 দিক আলোকিত হয়ে আছে। তুমি শীঘ্র এই সকল ঔষধি নিয়ে এসে বানরদের প্রাণ দান করো। মারুতাত্মজ হনুমান তার দেহ স্ফীত করে ত্রিকুট পর্বত থেকে মহাবেগে লম্ফ দিলেন। তিনি সমুদ্রকে প্রণাম করে বিষ্ণুর করাগ্র নিক্ষিপ্ত চক্রের ন্যায় মহাবেগে আকাশপথে ধাবিত হয়ে অচিরে হিমালয় পর্বতে উপস্থিত হলেন। তারপর বহু পুণ্যস্থান ও কৈলাসগিরি অতিক্রম করে ঔষধি পর্বতে এসে ঔষধির অন্বেষণ করতে লাগলেন। তাকে দেখে ঔষধি সকল সহসা অদৃশ্য হলো। হনুমান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, নগেন্দ্র, তোমার কি এরূপ আচরণ যে রামের প্রতি অনুকম্পা করছো না? আমি এখনই তোমাকে বাহুবলে নিক্ষিপ্ত করব। বৃক্ষ, হস্তি ও স্বর্ণাদি বিবিধ ধাতু সমেত ঔষধি শৃঙ্গ উৎপাটিত করে হনুমান মহাবেগে আকাশপথে লঙ্কায় ফিরে এসে বানর প্রধানদের প্রণাম এবং বিভীষণকে আলিঙ্গন করলেন। ঔষধির গন্ধ আঘ্রাণ করে রামলক্ষ্মণ শল্য মুক্ত হলেন, বানররাও সুস্থ হল। সুপ্তজন যেমন নিশান্তে জাগরিত হয়, সেইরূপ সমস্ত মৃত বানর ঔষধির গন্ধে পুনর্জীবিত হলো। যেদিন থেকে লঙ্কায় বানর রাক্ষসের যুদ্ধ চলছিল, সেদিন থেকে যত রাক্ষস বানরের হাতে মরেছে সকলেই রাবণের আজ্ঞায় সাগরে নিক্ষিপ্ত হয়েছিল, পাছে কেউ তাদের গণনা করে। তাই হনুমান যে ঔষধি আনলেন তাতে রাক্ষসরা আর কেউ বাঁচতে পারল না। তারপর হনুমান ঔষধি পর্বত যথাস্থানে রেখে দিয়ে আবার রামের কাছে ফিরে এলেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।